নমস্কার বন্ধুরা, উড়িষ্যা টিপের অষ্টম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। এই এপিসোডের মাধ্যমে আমরা দেখে নেব উড়িষ্যার পুরী থেকে ভুবনেশ্বরের নন্দনকানন যাওয়ার রোড জার্নি। এখন ঘড়িতে সময় সকাল 5টা এবং আমরা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, যেহেতু আজকে আমাদের অনেকটা পথ অতিক্রম করতে হবে। এই দেখুন, আমাদের ব্যাগ প্যাক হয়ে গেছে বাইকের মধ্যে। আমরা এখন রওনা দেব পুরীর সি বিচের উদ্দেশ্যে। আমরা এখন চলে আসলাম পুরীর সি বিচে। এখানে আমরা একটা টি ব্রেক নেব, তারপরে আমরা বেরিয়ে পড়ব। তো চা খেতে খেতে আমরা একটা দৃশ্য দেখলাম, যেটা আপনাদেরকে দেখাতে না পারলে আমাদের কিছু অসম্পূর্ণ রয়ে যেত। সেটা হচ্ছে এই সকালে সমুদ্রের মাছ ধরার দৃশ্য। রাতে জাল দেওয়া হয়েছিল এবং তার মাছগুলো এখন তোলা হচ্ছে বোটের মাধ্যমে, সেইগুলোই আমরা এখন দেখতে পাচ্ছি। দেখুন, একটা ছোট্ট বোটে জাল দেওয়া হয়েছিল এবং তাতে কত ধরনের মাছ পড়েছে। তো এই সকালবেলা না আসলে এই বিচে আমরা দেখতেই পেতাম না এই দৃশ্যগুলো। অনেক টুরিস্টকেই দেখছি, তারা এখান থেকে দরদাম করে মাছ কিনে নিয়ে যাচ্ছে। দেখুন কত ধরনের মাছ এখানে রয়েছে, ছোট বড় সমস্ত রকমের মাছ। শুধুমাত্র মাছই নয়, সমুদ্র থেকে উঠে এসেছে বিভিন্ন ধরনের সামুদ্রিক জীবজন্তু এবং শামুক। এখানে দেখতে পাচ্ছি একটা সাঁকো রয়েছে, তো সেইগুলো এখানে দেখছি বিক্রি হচ্ছে। পুরীর সি বিচে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে এসেছি হাই রোড ধরে এবং আমরা এখন পুরী এরিয়া থেকে বেরিয়ে গেলাম। আমরা এখন যাচ্ছি ভুবনেশ্বরের উদ্দেশ্যে। তো রাস্তায় আমরা মোবিলটা চেঞ্জ করে নিচ্ছি। হাই রোডের ধারেই একটা দোকান দেখেছি এবং সেইখান থেকে আমরা মোবিল চেঞ্জ করছি। দেখুন, এই সেই দোকান, রাজা গ্যারেজ। দোকানদারের ব্যবহার খুব ভালো। আপনারাও যদি এই পথে আসেন তো এখান থেকে বাইকের কাজ করাতে পারেন। পুরী ভুবনেশ্বর হাই রোড ছেড়ে আমরা একটি গ্রামীণ রাস্তায় ঢুকেছি এবং এইখান থেকেই দেখতে পাচ্ছি একটা দারুণ অপরূপ সুন্দর নদী, এবং নদীটার প্রায় অর্ধেকের বেশি বালিতে ঢাকা এবং কিছুটা জায়গায় জল রয়েছে, তাই আমরা ভিডিও না করে পারলাম না। আমরা এখন চলে আসলাম নন্দনকাননের কাছেই। এই হচ্ছে নন্দনকাননের পার্কিং জোন। তো এখানে আমরা বাইকটাকে পার্ক করব, তারপরে আমরা এখান থেকে সামান্য দূরেই নন্দনকানন। বাইক পার্ক করার পরে এই ভেতরের রাস্তা দিয়েই আমরা হেঁটে যাচ্ছি ভুবনেশ্বরের নন্দনকাননের উদ্দেশ্যে। তো এখান থেকে 2 মিনিট লাগবে এবং প্রতিটা জায়গায় সুন্দরভাবে সাজানো রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে অনেক পার্ক টাইপের করা আছে, কেউ যদি চান বসতেও পারেন। এই হচ্ছে নন্দনকাননের মেন গেট। এইখান থেকে আমাদেরকে টিকিট কাটতে হবে, তারপর আমরা ভেতরে প্রবেশ করার অনুমতি পাবো। নন্দনকাননে পায়ে হেঁটে ঘোরার জন্য পার হেড 50 টাকা করে ফিজ লাগে, কিন্তু যেহেতু আমরা এইখান থেকে যাব কেওনঝড়, আমাদের হাতে টাইম কম, তাই আমরা এখানে গাড়ি বুক করেছি এবং সাথে আমাদেরকে দিয়েছে একটা গাইড। এছাড়াও আমরা করব জঙ্গল সাফারি, তাই আমাদের দুজনের একদিনে নিয়েছে 945 টাকা। আমরা একের পর এক গেট পেরিয়ে চলে যাচ্ছি ভেতরের দিকে। দেখুন, প্রতিটা জায়গাতেই সিকিউরিটি রয়েছে, তারা টিকিট চেক করছে।
দেখুন ওই সাদা শার্ট পরা লোকটি আমাদের জন্য ওয়েট করছে। উনি হচ্ছে আজকে আমাদের গাইড, যিনি আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত জায়গা দেখাবে। এটা হচ্ছে গাড়ি নেওয়ার লাইন। তো এইখানে আমাদেরকে টিকিট শো করাতে হবে, তারপর আমরা ব্যাটারি চালিত গাড়ির মাধ্যমে পুরো নন্দনকাননটা ঘুরে দেখব। তো বন্ধুরা, পরবর্তী এপিসোডে আমরা দেখে নেব সম্পূর্ণ নন্দনকানন এবং এখানে জঙ্গল সাফারির সম্পূর্ণ ভিডিও। ততক্ষণ পর্যন্ত টাটা, সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, ধন্যবাদ।